স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। তোমরা অনেকেই বিষয়গুলো জানতে চাইছো বারবার। প্রথম যে বিষয়টা আলোচনা করব, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সিসিএফ সিলেবাস অনুযায়ী কটি সাবজেক্টে এক্সাম হবে। আরেকবার শুনবে, প্রথম বিষয় যেটা আলোচনায় থাকছে আমাদের, যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী কটা সাবজেক্ট পরীক্ষা হবে এবং সেই সাবজেক্টগুলো কী কী। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় 2 নম্বর বিষয়, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এক্সাম কবে অর্থাৎ পরীক্ষা কবে হবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর কত থাকছে, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে এক একটা সাবজেক্টে 5 নম্বর কত থাকছে। পরে 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি কি এবং এক্সাম কবে হয়। প্রথম সেমিস্টারে অনেক ছাত্রছাত্রী আছে বারবার আমাকে এসএমএস করছে, কমেন্টে জিজ্ঞাসা করছে, স্যার সাপ্লি কি। আজকে তোমরা সাপ্লিটা কি সেটা জানতে পারবে, আর তোমরা যারা অলরেডি সাপ্লি পেয়ে আছো তোমরা কবে পরীক্ষা সেটা জানতে পারবে। তারপরে দেখো পরের গুরুত্বপূর্ণ বিষয়, কত নম্বর পেলে অনার্স থাকবে। অনেকের মধ্যে চিন্তা আছে যে আমাদের কত নম্বর পেতে হবে যে অনার্সটাকে টিকিয়ে রাখার জন্য, কারণ অনেক চেষ্টা করে আমরা কিন্তু অনার্সের ফর্ম ফিল আপ করে কলেজে শেষ বেশ অনার্স পেয়েছি। এবার সেটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, তার জন্য কত নম্বর দরকার লাগবে। প্রথম থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার চেষ্টা করো, যে কটা সাবজেক্ট থাকবে তোমাদের সেটা আগে বোঝো। দেখো 7টা সাবজেক্ট থাকবে প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে 7টা সাবজেক্ট থাকবে। এরকম ভালো করে বুঝবে, 1 2 3 3 4 5 5 6 আর 7, এইভাবে 7টা সাবজেক্ট থাকবে। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টারের আছো ভালো করে বুঝবে, তোমরা যারা থার্ড সেমিস্টারের আছো তোমাদের আমি প্রথমে বলবো তোমাদের কটা সাবজেক্ট থাকবে। যারা অনার্সের আছো থার্ড সেমিস্টারের প্রথমে বোঝো, তোমাদের অনার্সের পেপার যেটা ডিএসসিসি 3 থাকবে। তারপরে হচ্ছে বিএসসিসি 4 থাকবে 2 নম্বরে। তারপর 3 নম্বরে থাকবে এসইসি 3। তাহলে অনার্সের 3টে সাবজেক্ট গেল। দেখো অনার্সের 1 2 3। 4 নম্বর সাবজেক্ট হচ্ছে মাইনর 2 সাবজেক্ট, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় 2টো মাইনর সাবজেক্ট নিয়েছিলে, মাইনর 2 সাবজেক্টটা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। 5 নম্বর থাকছে আইডিসি পেপার থাকছে। আইডিসি পেপার থাকছে 6 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে এইসি 3। এটা কারোর দেখবে ফর্মে এইসি 3টা বাংলা আছে, কারোর ইংলিশ আছে। তাহলে দেখো তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো ভালো করে দেখো, তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের 6টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। দেখো আরেকবার দেখে নাও, থার্ড সেমিস্টারে 6টা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। অনার্সের ক্ষেত্রে অনার্সের 3টে পেপার, একটা মাইনর, একটা আইডিসি, একটা কম্পালসারি বেঙ্গলি বা ইংলিশ। কারোর এটা বেঙ্গলি আছে, কারোর ইংলিশ আছে। এটা কিন্তু এই এইসি পেপার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবার তোমরা যারা জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমরা দেখো তোমাদের কটা সাবজেক্ট থাকবে। থার্ড সেমিস্টারের কথা বলছি। থার্ড সেমিস্টারে জেনারেল স্টুডেন্টের দেখো সিসি 3 দুটো সাবজেক্ট থাকছে। সিসি 3 দুটো সাবজেক্ট ভালো করে বুঝবে, সিসি 3 দুটো সাবজেক্ট। তারপরে তোমাদের থাকছে যে মাইনর পেপার থাকছে। থার্ড সেমিস্টারে কি হচ্ছে, মাইনর পেপার থাকছে। সিসি পেপার থাকছে দুটো। দেখো আরেকবার এটা মুছে দিই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। ধরো সিসি 3 পলিটিক্যাল সায়েন্স একটা আছে। তারপরে তোমাদের থাকছে এখানে তোমাদের এইসি থাকছে, আইডিসি থাকছে, এইসি থাকছে, আইডিসি থাকছে। সিসি 3 দুটো সাবজেক্ট থাকছে সিসি 3। আর মাইনর 1 তোমাদের পড়তে হবে, মাইনর 1 সাবজেক্ট থাকছে। এবং মাইনর 1 রিলেটেড থাকছে এসইসি 1। দেখো তোমরা যারা জেনারেলে স্টুডেন্ট আছো তোমরা এবার দেখে নাও, তোমাদের সিসি 3 পেপার দুটো পড়তে হচ্ছে। ধরো একটা ইতিহাস আছে, একটা রাষ্ট্রবিজ্ঞান আছে।
ধরো বাংলা মাইনর 1 আছে, সেই মাইনর সাবজেক্টেরই এসিসিটা পড়তে হবে। এখানে যদি মাইনরে বাংলা থাকে এখানেও মাইনরে এসিসি পড়তে হবে, ঠিক আছে। এই 4টে সাবজেক্ট গেল মেজর মাইনরে, একটা আইডিসি, একটা বেঙ্গলি বা ইংলিশ, এই 6টা সাবজেক্ট তোমাদের থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। তাহলে এটা বুঝতে পারলে। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এবার তোমরা দেখো, এটা মুছে দিই একটু, তাহলে বুঝতে পারবে। প্রথম সেমিস্টারের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে। কি 7টা সাবজেক্ট? অনার্সের প্রথমে বলছি DSCC1, তারপরে আছে তোমাদের SEC1, দুটো অনার্সের সাবজেক্ট গেল। একটা হচ্ছে তোমার মাইনর 1 সাবজেক্ট, 3টে সাবজেক্ট গেল। তারপরে একটা হচ্ছে আইডিসি, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, একটা হচ্ছে ENVS, আর একটা হচ্ছে এইসি ইংলিশ, ঠিক আছে। তাহলে তোমরা যারা প্রথম সেমিস্টারে অনার্সের পরীক্ষা দিচ্ছ, দুটো অনার্সের সাবজেক্ট, একটা মাইনর সাবজেক্ট, একটা আইডিসি, একটা কনস্টিটিউশন ভ্যালু, একটা ENVS, একটা ইংলিশ, ঠিক আছে। 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে অনার্সদের পরীক্ষা দিতে হচ্ছে। জেনারেল যারা আছে দেখো, প্রথম সেমিস্টারে এইসি ইংলিশ দিতে হবে, ENVS দিতে হবে, কনস্টিটিউশন ভ্যালু দিতে হবে, আইডিসি দিতে হবে। মাইনর সাবজেক্টটা কিন্তু জেনারেল যারা আছে, এবারে দেখো জেনারেলের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে CC1 দিতে হবে, দুটো সাবজেক্ট CC1 দিতে হবে, ঠিক আছে। একটা তোমাদের ACC1 দিতে হবে, CC1-এ ধরো ইতিহাস আছে, ACC1-এও তোমাকে ইতিহাস দিতে হবে প্রথম সেমিস্টারে। CC1-এ আরেকটা দেখো, CC1-এ ধরো পলিটিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে। এইরকমভাবে সিসি দুটো, একটা এসিসি, একটা আইডিসি, একটা কনস্টিটিউশন ভ্যালু, একটা ENVS, একটা এইসি ইংলিশ, এইভাবে 7টা সাবজেক্ট জেনারেলের ক্ষেত্রে পরীক্ষা দিতে হচ্ছে। এবারে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের এক্সাম কবে হবে? দেখো কলেজে যেই এইগুলোকে কি বলে জানো? অড সেমিস্টার বলে। এর পরীক্ষা শুরু হয় জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা শুরু হয়। কখনো কখনো ডিসেম্বরে শুরু হয়েছে, তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাগুলো হয়। প্রথমে হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হবে, একদম 100%। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা চলবে। তারপরে তোমাদের শুরু হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে হতে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির ফার্স্ট। এবং তোমাদের যেটা আছে এবার প্রথম সেমিস্টারের পরীক্ষা, তারপরে শুরু হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারির শেষে। গতবারে দেখা গেছে মার্চে হয়েছে, তবে এবারে যেটা বলা হচ্ছে সেটা ফেব্রুয়ারির শেষে। তোমরা দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালেন্ডার আছে, এক্সাম ক্যালেন্ডার আছে, সেখানে ফেব্রুয়ারি মাসেই প্রথম সেমিস্টারের পরিক্ষা দেওয়া আছে। প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারির শেষ অবধি চলে যাবে, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে হতে ফেব্রুয়ারির শেষ। তাহলে পরীক্ষা কবে হবে জানতে পারলে। তবে আরেকটা বিষয় বলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ পরীক্ষা হওয়ার মিনিমাম 40 দিন আগে ফর্ম ফিল আপ হয়, ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হয়। সেখানে ফর্ম ফিল আপ করলে তবেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে তোমরা জানতে পেরে যাবে 40 দিন আগে, মিনিমাম 40 দিন আগে বা 35-40 দিন আগে তোমাদের ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ হলেই তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, পাস নম্বর কত। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম সাবজেক্ট আছে। 30% নম্বর পেলে পাস হয়, 30% নম্বর পেলে পাস হয়। তবে কিছু সাবজেক্ট আছে তোমাদের 65 নম্বর, 65-র মধ্যে তোমাদের পেতে হবে 20, 75 আছে সেখানে পেতে হবে 23। তারপরে তোমাদের 50 নম্বরেরও পরীক্ষা হয় কিছু সাবজেক্ট, সেখানে তোমাদের পেতে হচ্ছে কত? 15। তারপরে তোমাদের পরীক্ষা হয় কিছু কিছু সাবজেক্ট 100 নম্বর টোটাল হচ্ছে, 100 নম্বরে তোমাদের পেতে হচ্ছে তোমাদের এখানে 30। তারপরে তোমাদের হচ্ছে 80 নম্বরের তোমাদের পরীক্ষা হয়, কোনো সাবজেক্ট 80 নম্বরের পরীক্ষা হয়, সেখানে পেতে হচ্ছে 24। এইভাবে তোমরা 30% নম্বর বার করে নেবে। এবার সাপ্লি কি এবং এক্সাম কবে হয় এটা নিয়ে একটু আলোচনা করা যাক। সাপ্লি কি, দেখো প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে কিছু কিছু সাবজেক্ট আছে। কোনো সেমিস্টারে 5টা সাবজেক্ট, কোনো 7টা, কোনো 6টা সাবজেক্ট। এই যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি ভালোভাবে নম্বর পেয়ে পাস করে যাও, 30%-এর বেশি নম্বর পেয়ে পাস করে যাও, তাহলে পরবর্তী সেমিস্টারে চলে যেতে পারছো। তবে কোনো একটা সাবজেক্টে 30%-এর কম নম্বর পেয়েছো, সেটাকে সাপ্লি বলে। কলেজের ক্ষেত্রে ফেল কথাটা উল্লেখ করে না, সেটাকে সাপ্লি পাওয়া বলে। আর সাপ্লি মানেই এক ধরনের ফেল, অর্থাৎ সেটাকে কিন্তু আবার তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, সেটাকে কিন্তু আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই মাথায় রাখবে যে সাপ্লিটা কি, সাপ্লিটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট, অর্থাৎ এক বা একাধিক সাবজেক্টে
30%-এর কম নম্বর পাওয়াটাকে সাপ্লি পাওয়া বলে। আর সাপ্লি পেলে পরে পরীক্ষা দিতে হয়। অলরেডি এবার দেখো যারা সাপ্লি পেয়ে আছো, ঠিক আছে, এতগুলো সাবজেক্ট, একটা দুটো সাবজেক্টে কোনো কারণে সাপ্লি আসতে পারে। যদি কেউ সাপ্লি পেয়ে থাকো, এই সাপ্লির পরীক্ষা কবে দিতে পারবে? দেখো সাপ্লির পরীক্ষা এখন তোমাদের 5th সেমিস্টার, 3rd সেমিস্টার এবং সেমিস্টার 1-এ কারো সাপ্লি থাকলে ক্লিয়ার করতে পারবে। 5th সেমিস্টারের পরীক্ষা যখন হবে তখন তোমরা 5th সেমিস্টারে সাপ্লি থাকলে দিতে পারবে। 3rd সেমিস্টারে যখন সাপ্লি পরীক্ষা হবে, তোমাদের যদি 3rd সেমিস্টারে গতবারে কারো সাপ্লি থাকে তখন দিতে পারবে। প্রথম সেমিস্টারে যদি কারো সাপ্লি থাকে, তোমাদের প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে তাদের সঙ্গে তোমরা গতবারে তোমরা যারা সাপ্লি পেয়ে আছো তোমরা পরীক্ষাটা দিয়ে দিতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। আর সাপ্লি মানে পেলে যে সমস্যাটা মেন হয়, তোমরা যারা স্কলারশিপ নিয়েছো বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু স্কলারশিপ কিন্তু আর পাওয়া যায় না, সেটাকে অ্যাপ্লাই করা যায় না, রিনিউয়াল করা যায় না। তাই সাপ্লি থেকে একটু মানে সুরক্ষিত থাকার বা নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবে। আর সাপ্লি কীভাবে ক্লিয়ার করবে তার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন ফলো করতে হবে। আর মেনলি আমি আর্টস গ্রুপের ওপরে বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, তোমরা দেখেছো ইউটিউবে, সেগুলো ফলো করলেও হবে। এবার কত নম্বর পেলে অনার্স থাকবে? দেখো তোমাদের যে টোটাল সেমিস্টার আছে, সিবিসিএস সিস্টেম আগে চলছিল, সেখানে কি হচ্ছিল, সেখানে টোটাল যদি তোমার 6টা সেমিস্টার ছিল, সেখানে যদি তোমার 40% নম্বর থাকে 6টা সেমিস্টার মিলিয়ে, সেক্ষেত্রে তোমার কিন্তু অনার্সের তুমি সার্টিফিকেট পাবে। যদি 40%-এর কম থাকে তাহলে অনার্সের সার্টিফিকেট দেওয়া হয় না, সেটা পাস কোর্স হিসাবে গণ্য করা হয়। আর এখানে সিসিএফ সিলেবাস অনুযায়ী একই সিস্টেম আছে, শুধু একটা জিনিস অ্যাড হয়েছে এখানে, সেটা হচ্ছে তুমি যদি 75% নম্বর পেয়ে যাও, 75% নম্বর পেলে রিসার্চ পেপার করার সুযোগ পাচ্ছ। চলো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের এই তথ্যগুলো জানানোর ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে বিষয়বস্তুগুলো তাদেরও